দুই নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। এই ক্ষেত্রে আমার দেশের একটি বিরাট অংশের একটি জনসংখ্যা তারা ইসলামের ভিতরে যে রাজনীতি আছে এটা বিশ্বাস করতে চায় না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যারা এটা মানতে চায় না আপনারা জানেন তারা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদের লোক, সেকুলারিজমের লোক। আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং অক্সফোর্ড ডিকশনারি, পৃথিবীর নাম করা ডিকশনারিগুলি, নাম করা বিশ্বকোষগুলি সেকুলারিজমের অর্থ করেছে ধর্মহীনতা, ধর্মবিরোধিতা, ধর্মবিদ্বেষ। সপ্তম সংসদে তদানীন্তন প্রধানমন্ত্রীর সামনেই আমি এই বিষয়টির উপরে আলোচনা করেছিলাম যে ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ, এই মতের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। আজকে যারাই এই মাহফিলে এসেছেন আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই বিষয়টি উপলব্ধি করতে চেষ্টা করুন। আল্লাহ পাক পৃথিবীতে যা যা দিয়েছেন শয়তান তার উল্টা আরেকটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীবাসীকে দিয়েছেন খেলাফত, শয়তান করেছে মুলুকিয়ত। আল্লাহ পাক দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, শয়তান করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? শয়তান। জোরে বলেন কে? শয়তান। সে ধর্মনিরপেক্ষ মতবাদের সৃষ্টি করেছে। প্রিয় ভাই সব একটু লক্ষ্য করুন, ধর্মনিরপেক্ষ মতবাদ আমি মুসলমান হয়ে কেন গ্রহণ করব? আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকব কেন? এ ব্যাপারে প্রশ্ন জাগা উচিত। যারা ধর্মনিরপেক্ষ মতবাদের লোক তারা বলেন ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়, ধর্মবিরোধিতা নয়। তাদের এই কথাটা জনগণকে বোকা বানাবার জন্য তারা ধোঁকা দেয়। ওনারা আমাদেরকে দেখাক এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সেকুলারিজমের অর্থ কি লিখেছে, অক্সফোর্ড ডিকশনারি সেকুলারিজমের অর্থ কি লিখেছে, আমাদেরকে দেখা। এর অর্থই হলো ধর্মবিদ্বেষ এবং ধর্মহীনতা। ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নিরপেক্ষতার অর্থ হচ্ছে এই, নামাজ রোজা হজ যাকাত করব আমার ইচ্ছে মতো, আল্লাহর হুকুম মতো, কিন্তু আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার স্বরাষ্ট্রনীতি এর ভেতরে আল্লাহ এবং রসুলের কোনো প্রবেশের অধিকার নাই। এটার নামই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। বলেন ঠিক কিনা? এটার নামই ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি প্রশ্ন রাখি, যে আল্লাহর দরকার নাই পার্লামেন্টে, যে আল্লাহর প্রয়োজন নাই ক্যান্টনমেন্টে, যে আল্লাহর প্রয়োজন নাই ইউনিভার্সিটিতে, যে আল্লাহর প্রয়োজন নাই ক্ষেত খামারে অফিস আদালতে, অবশেষে এই আল্লাহর কোনো দরকার কি আছে? তারা আল্লাহর কোনো দরকার রাখতে চায় না, এই জন্য তারা নিরপেক্ষ থাকতে চায়। প্রিয় ভাই সব, ধর্মনিরপেক্ষতার অর্থ যে ধর্মহীনতা তার প্রমাণ তারা নিজেরাই 1972 সনে দিয়েছে। কারা দিয়েছে আমি নাম নিতে চাই না, আপনারা বুঝে নেন। আমরা সকলের হেদায়েত কামনা করি। ওই ভাইরাও এ মাহফিলে আছেন। আপনার আল্লাহর কসম আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আল্লাহর কসম শত্রুতা নাই। কলিজার সবটুকু দরদ উজাড় করে আমরা চাই আপনারা ফিরে আসুন। আমার দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা। আপনারা তখন বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামগুলি থেকে আল্লাহর কোরআনের এই আয়াতগুলিকে মুছে ফেলে দিয়েছিলেন। আমি কি অসত্য বলছি? সলিমুল্লাহ মুসলিম হল
এই নামের মধ্য থেকে মুসলিম শব্দ আপনারা বাদ দিয়েছিলেন। নজরুল ইসলাম কলেজের নজরুল ইসলাম কলেজ যেহেতু নামের মধ্যে ইসলাম আছে, ওটাও সইতে পারেন নাই, ইসলাম আপনারা বাদ দিয়েছিলেন। এ কথাগুলি আমি যা বললাম, একটি অক্ষর যদি মিথ্যে হয়, কিয়ামতে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। প্রিয় ভাই সব, আবারও বলি, আল্লাহর শপথ, আমরা আপনাদের দুশমন নই, আপনারা আমাদের ভাই। আমরা আপনাদেরকে ফিরাতে চাই অন্যায় রাস্তা থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু কথাকে বিশ্বাস স্বীকার করবে, কিছু কথাকে মানবে, আর কিছুকে করবে অস্বীকার? তাহলে এই পৃথিবীতে তোমাদেরকে লাঞ্ছনার শাস্তি দেওয়া হবে, আর কিয়ামতের দিন কঠিন শাস্তি তোমাদেরকে প্রদান করা হবে। সুতরাং আমি পরিষ্কার করে বলতে চাই, ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে পরিচালিত একটি কুফরি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তওবা করে ফিরে আসতে হবে। আর প্রত্যেকটি মুসলমান আলিম, মুফাসসির, মুহাদ্দিস, মসজিদের ইমাম মেম্বরে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে মানুষকে বুঝান। এটি কুফরি মতবাদ। পৃথিবীর সমস্ত আলেম একমত, সমস্ত ফুকাহা, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিকিন একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। এই মতবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, জায়েজ নাই। রাজি আছেন সবাই? কারা কারা রাজি হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা মানুষকে কোরআনের কথা শুনাই, এই কথার ভিতরে কোনো রকমের বাত্যয় নাই, এই কথার ভিতরে কোনো বৈপরীত্য নাই। যা বললাম কোরআন পড়ে যা বুঝেছি সেটাই বলেছি। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। আর ধর্মনিরপেক্ষ এই শব্দের অর্থ যদি হয় পরধর্ম সহিষ্ণুতা, তাহলে প্রথম দিন আমি আলোচনা করেছিলাম, বা দ্বিতীয় দিন মনে নাই আমার, যে পরধর্ম সহিষ্ণুতাই যদি হয় এর অর্থ, তাহলে মুসলমানদের চাইতে পরধর্ম সহিষ্ণু জাত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা বলেন? মুসলমানেরা যেখানে বেশি, পরধর্মর লোকেরা সেখানে সব থেকে বেশি নিরাপদ। আমার এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কোনো কালেও হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। হয়েছে কখনো? হবেও না, কারণ আমরা মুসলমান। আমরা কি? আল্লাহর নবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তারা হলো আমানত। যদি তাদের উপরে জুলুম হয়, তাহলে কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। পৃথিবীর মুসলমানেরাই সব থেকে পরধর্ম সহিষ্ণু জাত। সুতরাং আপনি মুসলমান, ধর্মনিরপেক্ষ মতবাদের কোনো প্রয়োজন নাই। ইসলাম মানুন, ইসলামের সব আছে, ইসলামের সাথে লেজুর লাগাবার কোনো দরকার নাই। এই অধিকার আপনারে কে দিল? আবার এবার নতুন করে লাগাইছে ধর্মনিরপেক্ষতাবাদ, সাথে আবার অসাম্প্রদায়িক। ক্যান্সার রোগীর মুখে মেকআপ পরাইয়া কোনো লাভ নাই। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে, আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো।
ওয়ালান আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশা, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায় আছে, এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়া মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশা সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধ, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না।